আম্মা জানে প্রশ্ন করো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি গোটা সৌন্দর্যরে দুই ভাগ করিয়া এক ভাগ দি দুনিয়াই বানায় আর এক ভাগ দি ইউসুফরে বানায় না, আপনি কোন বাটো? বেটায় বাংলা বই লিখি লিছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। খোকা নাউযু বিল্লাহ। আল্লাহর একজন নবীর উপরে কত বড় অপবাদ দেওয়া। আপনার হুজুর আছেন বয়াত, হুজুরের খামনাই ফুয়া কইবার আর বাতিজা কইবা, হুজুরের এক ছাত্রও যদি প্রেম করে হুজুরের খানো আইলে হুজুরের বড় আনন্দ লাগবো না কিতা? আর আমরা কই প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। খোকা নাউযু বিল্লাহ। সিএনজি দি কালেকশন করা হয়, ও মানুষটা বেমার গরিব মানুষ, আপনারা সাহায্য করুকা, একটু চিকিৎসা করাইতাম ওলা নেই। মানে মানুষ দুনিয়ায় চাইয়া যাইতে রাজি নাই। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা অনেক শুনছি আইয়ুব আলাইহিস সালাম বেমার আসলা, এমন বেমার হইছিল সারা শরীর ফুসি গেছে, ফুকে খাইলিস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে আছে নি 18 বছর, আল্লাহ আমার অবস্থা তুমি দেখরাই, আমি কোন হালতর মাঝে আছি, 18 বছর যাবত মাটির মাঝে পড়ি রইছি, অভিযোগ দিছি না গো আল্লাহ, আমার কষ্টর কথা তোমার কাছে কইছি না আল্লাহ, কিন্তু আমি জানি তুমি আরহামুর রাহিমিন। কি মহব্বত, আল্লাহর উপরে কি বিশ্বাস, সাওয়ার কি ধরন। আল্লাহরে কইরা আল্লাহ আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর, আমি অত কষ্টর মাঝে আছি আর তুমি আমার মুনিব, তুমি তো রহমানুর রাহিম। হুকা সুবহানাল্লাহ। এখনো কইনা আমারে মাফ করো, কারণ আমি কষ্টর মাঝে আছি অথচ জানি তুমি দয়ার সাগর। কি জাত কৌশলে চাওয়া। আল্লাহ এখন আইয়ুব অতদিন বাদে এখানে الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا आफ़ताब नबूवत चले मक्के से मदीना, अत्फ़ाले मदीना सूर मचाया तलअल बदरु अलैना. अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला
হে রসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল, ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল। তোমারি জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশিষ্ট বিশিষ্ট ওয়াইজিনে কেরাম তশরিফ আনবা। আমি ছোট মানুষ, আমার মায়া করিয়া আমার লোকমানেরা এক পর্যায়ে প্রেশার ক্রিয়েট করিয়া আনছেন। আপনার লগে দেখা হইব আর দোয়া নিতাম পারমু আশা করিয়া আইছি। আসলে আমিও তো বড় ওয়াইজ হইজ নাই, আমি ও আপনার লগে গফ করমু। আপনারা আমার গফ যদি শুনিলেন তেও কত সময় মনে করলাম মাতি দিলাম। আপনারা রাজি আছেন নিশা বকর? ই জুড়ে টানও দিতাম পারতাম না, এই টানোর মানুষও নাই। আল্লাহর কালাম থাকি যা কইবার তৌফিক দিবা অতটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবো। যদি মন দিয়া বল একবারে টকতা না ইনশা আল্লাহ। আমি অসুস্থ মানুষ, বেশ এই সপ্তাহ গত সপ্তাহ সারা সপ্তাহ অসুস্থ আসলাম। অসুস্থ হওয়ার পরে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক না ইনশাও? আমরার মানুষ অসুস্থ হই, চিকিৎসার লাগি বিদেশ যায়, আমেরিকা, ব্যাংকক, সিঙ্গাপুর, তো চিকিৎসার লাগি যায় জানি চাব। একবারে গরিব মানুষ যার তৌফিক নাই, ও মানুষও বেমার পড়লে আমরা মাঝে মাঝে বাজারও দেখি সিএনজি দি কালেকশন করা হয়। হাসানা নি চাব, সিএনজি দি কালেকশন করা হয়। ও মানুষটা বেমার গরিব মানুষ, আপনারা সাহায্য করুকা একটু চিকিৎসা করাইতাম ওলা নেই। মানে মানুষ দুনিয়ায় চাইয়া যাইতে রাজি নাই, ওখান বোঝা যায় না রে। আসলে কিন্তু ও যে জিসিমর যে বেমার, ই বেমার তেমন কোনটা নাই। আসল বেমার হইল যদি মানুষের রুহ বেমার হয়ে যায়, নফস বেমার হয়ে যায়, আত্মা বেমার হয়ে যায়, এই মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কারণ আল্লাহর হাবিবে ফরমায় যে আমার কোনো উম্মত যদি বেমার পড়ি যায় আর সবুর করিলাই, বেমার ফরন্দানি চাব হল আপনার এই বাইদি বেমার আয়নি, দীর্ঘদিন বিছনাত ফেলাইলা মানুষ আসেননি। আল্লাহর নবী ফরমায় যদি আমার কোনো উম্মতর মাঝে বেমার আই হয়, দীর্ঘদিন বিছনাত ফেলাই তখন আর আমার উম্মতে সবুর করিলাই, তো ময়দানে মাহশর জান্নাতও যাওয়ার লাগে ও বেমারটাও তার লাগে এক নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ বেমার ফেলাই আল্লাহ দুনিয়াত তার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান তোমরা বেমারি মানুষের খান্দাত যাইও, বেমারি মানুষের গেছে গিয়া দোয়া চাইও, বেমারি মানুষের দেখাত যাইও, বেমারির গেছে দোয়া চাইও। কারণ বেমারি যে মানুষ বেমার অবস্থায় পড়ছে তুমি দেখরাই বেমার, আসলে আল্লাহর দয়া প্রাপ্ত মানুষ, আল্লাহ দয়া করছেন লাগি মানুষটা বেমার হইছে। সুবহানাল্লাহ। তাইলে এই নবীর উম্মত হয় আমরা জিসিমও বেমার হইলেও
আল্লাহর নিয়ামত পায়। হোক সুবহানাল্লাহ। লাগি আলিমুলামা হলে দোয়া করেন, আল্লাহ আমরার বেমার রহমত রে শিফা রহমত দি বদলাইয়া দিলাও। মানে বেমারও একটা রহমত। তো যদি রুহর মাঝে বেমার হয়ে যায় তাহলে এই মানুষের দুনিয়ায় ও আখেরাত দুইটা বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। বেমার হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা অনেকে শুনছি আইয়ুব আলাইহিস সালাম বেমার আসলা, এমন বেমার হয়েছে সারা শরীর ফুসি গেছে, ফুকে খাইলিস, সারা জিসিম ফুকে খাইলিস। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর নাই। মুফাসসিরিনে কেরাম হলে লেখছেন 18 বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বেমার আসলাম। সুবহানাল্লাহ। একদিনও আল্লাহর কাছে অভিযোগ দিছই না। আমরা বেমার পড়া মাত্র কই আস্তা গাও তুইয়া মাইলে আর কেউরে পাইল না, আল্লাহ আমারে তুকাইয়া বা করছে, কই না নিলা ইলা কইতা না। সারা গাঁৱৰ মানুষ বালা, আর দেখো আমি রুজি করার সময় আল্লাহ আমারে থাপ দিলাইছে, ইলা কইনি বেশি কই, এটা কোয়া ঠিক নাই। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর মাটির মাঝে ফালাইল, বিছনার মাঝে ফালাইল, সারা অঙ্গ প্রত্যঙ্গ বেমার হয়ে গেছে, ফসি গেছে, ফুক হয়ে গেছে, শরীরের মাঝে ফুকায় ধরি লাইছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে অভিযোগ করছেন না। সুবহানাল্লাহ। একদিন অভিযোগ নাই, কারণ তাই জানেন আমি নবী আমি, আমার পরীক্ষাও সহজ না কঠিন হইব, কঠিন। ক্লাস 5 যাই বেটায় পরে এই বেটার প্রশ্ন, আর মেট্রিক পরীক্ষা যাই বেটা দিতে এই বেটার প্রশ্ন মাঝে বেশ কম আছে জানি। দুনিয়াত মানুষের মাঝে তো স্কেল আছে। সাধারণ মানুষের লাগি, ইমানদার হলর লাগি যে পরীক্ষা হয়, আল্লাহর ওলি হলর লাগি এর চেয়ে বড় কঠিন পরীক্ষা হয়। আর ওলি আল্লাহ হলর লাগি যে কঠিন পরীক্ষা হয়, নবী হলর লাগি এর চাইতে আরো বড় কঠিন পরীক্ষা হয়। নবী আইয়ুবে জানেন 18 বছর বিছনাত ফালাইল, ইতা আমার আল্লাহর পক্ষ থেকে আমার লাগে একটা পরীক্ষা। তার পরীক্ষা জানেন আল্লাহর কাছে চাই না। 18 বছর বাদে শরীরের ফুক একটাই গিয়া জিফরার মাঝে আক্রমণ করি লাইছে। ও 18 বছর বাদে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর গাল বায় চোখ বাইয়া পানি পড়ছে, চোখ থেকে পানি বাড়াইছে 18 বছর বাদে। সুবহানাল্লাহ। নবী হলের আল্লাহ সবচেয়ে বেশি ধৈর্য দিছে, আর ইনতান পরীক্ষা দিছে। যেমন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দিলা নবরুদর অগ্রগণ্ডত ফরিয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দিলা ফেরাউনের লগে নীল নদ 12টা রাস্তা করি আল্লাহ দিলা, আর ওয়াই ফারাইয়া গেলা। এক একজন আম্বিয়ার এক একটা পরীক্ষা, কঠিন থাকি কঠিন পরীক্ষা হলোর মাঝে আর একজন নবীর কথা যদিও ওই বিষয়ে কইতাম না, এর বাদে কিছু একটা টাচ দেই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা ইউসুফ নবী, বাবাও নবী, ছেলেও নবী। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মাঝে সুন্দর মানুষগুলোর মাঝে সবচেয়ে বেশি সুন্দর আসলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, আম্মা জানে ফরমায় রাসূলুল্লাহ আমার লগে গফররা আর হইরা আল্লাহ দুনিয়াত যত সৌন্দর্য বানাইছে, যত সুন্দর আল্লাহ দুনিয়ার লাগে সৃষ্টি করছে, সব সুন্দরে অর্ধেক করিয়া গোটা পৃথিবী বানাইছেন, আর বাকি অর্ধেক দিয়ে হযরত ইউসুফরে বানাইছেন। সুবহানাল্লাহ। আম্মা জানে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি গোটা সৌন্দর্যরে 2 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে দুনিয়াই বানায়, আর 1 ভাগ দিয়ে ইউসুফরে বানায় না, আপনি কোন বাটো? কইনা সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, রে আয়েশা এই যে বাটোর হিসাব দিলাম এটা পঞ্চায়েতি বাট, তোমার নবীর আল্লাহ পঞ্চায়েতি বাটো রাখছই না,
তোমার নবীর সৌন্দর্য দিয়ে আল্লাহ তামাম সুন্দর রে বানাইছেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলেখার দাসী বান্দি ওখলে লেবু বা আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কাটছন। যদি আমার নবীর জামালিয়ত আমার নবীর সৌন্দর্যই মহিলা ওখলে দেখতা আঙ্গুল নাই আমি আয়েশা সাক্ষী দিরা আমি নিজের খলিজা কাটলাও নে টারও ফাইলানে না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর বানাইছিল আমার নবীর। আয়েশা সিদ্দিকা খাতা সিলাই কররা মাগরিবর বাদে কেরাসিন শেষ হয়ে গেছে, ল্যাম্প বন্ধ হয়ে গেছে, আত্মা কি শুয়ে পড়ে গেছে। রাসূলুল্লাহ ইয়া ঢুকছ। আয়েশা সিদ্দিকা ফরমায় আমার ঘরে আলোর কোনো ব্যবস্থা নাই, লেমোর কোনো ব্যবস্থা নাই, শুই পড়ছে, আমি বড় চিন্তিত আসলাম। আমার নবী যখন গরু আইনা তশরিফ রাখছই আমি যেমন টের পাইলাম পূর্ণিমার চাদর চাইতেও 1000 গুণ উজ্জ্বল আলো একটা আমার গরু ঢুকি গেছে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চেহারা মুবারকর উসিলায় মাটি তনে আমি সুইটা তুকাইয়া বাহরি লাইছি সুবহানাল্লাহ। যাই হোক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাইয়ানতে কুয়াত ওলাই দিছ। এটা ঘটনা আমরা জানি না নিসা বকর ও জানা ঘটনা থেকে আমি দুই একখান কথা বাহরিয়া দিম লেগ কাহিনী শর্ট করম। এটা আল্লাহ কুরআন শরীফও বর্ণনা করছেন আহসানুল কাসাস। কুরআন শরীফ এটার নাম হইছে আহসানুল কাসাস, সবচেয়ে উত্তম কিসসা। দুনিয়ার মানুষের কিসসা আমরা কই না কিসসা যা সব মিছা, তো আল্লাহর যা কিসসা সব হাসা হোক আলহামদুলিল্লাহ। বেটায় বাংলা বই লিখি লিছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী হোক নাউযু বিল্লাহ। আল্লাহর একজন নবীর উপরে কত বড় অপবাদ দেওয়া। আপনার হুজুর আছেন বোয়াত, হুজুরের খামনাই ফুয়া কইবার আর বাতিজা কইবা। হুজুরের এক ছাত্রও যদি প্রেম করো হুজুরের খানো আইলে হুজুরের বড় আনন্দ লাগবো না? কিতা কিতা বুঝুন আপনারা? খারাপ লাগবো না নে? আপনার ছেলে প্রেম করে এই গান শুনলে আপনার ভাল লাগবো নি? তা আল্লাহর নবীও প্রেম করছেন হইয়া যে বেটায় বই লেখছে, এটা বিশ্বাস করলে ইমান থাকবো নি? আমরা তো বুঝি না, ছুটি বই বাজার থেকে কিনে আনি আর পড়ি কই ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। প্রেম করেছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। আর আমরাও খুব তাল পাই, খুব মজা পাই। হোকা নাউযু বিল্লাহ। নবীর উপরে অপবাদ, নবী অকলোর প্রেম সরাসরি আল্লাহর লগে আর কেউর লগে। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর হিংসা করিয়া হাতন বাই অকলে কুয়াত ফলাই দিছে। আমরা সিলেটি ভাষায় এক কথা আছে, রাখে আল্লাহ মারে খে। কুয়াত ফলাইলে এই বাচ্চা বাঁচার কথা নাই। আল্লাহ অজগর সাফরে অর্ডার করছেন তুমি যাও কুয়ার ভিতরে গিয়া বেড়ি বান দিয়া বউ আমার ইউসুফর লাগি তুষক বনি যাও। হুকা সুবহানাল্লাহ। হাফর ধর্ম মানুষে টাচ করলে মানুষে নেস মারা, ই হাফর ধর্ম হইল গিয়া ইউসুফরে রক্ষা করা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ দুশ্মন দিয়াও মানুষের উপকার করাইতো পারে। ইউসুফ নবী ফিরে গেছ হাফর উপরে। ব্যবসায়ী অকল কাফেলা খান্দাওয়ায় যাইরা বালতি ফেলাইছেন পানি আনতা। আল্লাহ নবীর যেহেন দিছেন যে তুমি বালতি তুটি যাও, বাচ্চা ইনতে জিনিসপত্র পাইলে লাড়ালাড়ি করে না নেই। আল্লাহ যেহেন দিছেন তুমি লাড়ালাড়ি না কইরা উঠি যাও বালতিত। নবী ইউসুফ বালতি তুলছেন, তারা বালতি সাইডা তুলিয়া দেখে আল্লাহু আকবার, আসমানোর চাঁদ আমরা সামনে। হোকা সুবহানাল্লাহ। হলো বেশ দামে বেচা যাই বলিয়া যাই কি মিশর। মিশর নিয়ে বেচিলিছেন বাদশার উজিরর গেছে। এই নিলাগি বাড়িত ইউসুফ নবীর আদর্শ দেখিয়া সৌন্দর্য দেখিয়া অভিভূত হইয়া জুলেখা তানোর লাগি ভাগল হয়ে গেছে। মনের খায়াসাত ফুরাইবার লাগি 7টা দরজার ভিতরে নিয়ে বন্দি করছেন। নবী ইউসুফ আল্লাহর নবী, তো আল্লাহর সাহায্য চাইছেন, আল্লাহর নাম লইয়া দৌড় দিয়েছেন, 7টা দরজার তালা অটোমেটিক খুলে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক জুলেখার মিথ্যা অপবাদের কারণে জেলো আসলা নবী। যখন নবী ইউসুফ জেলো বাবাই ফুয়া রাইছ মনে রাখন যেন কিতা কই বাবাই ফুয়া রাইছ ভাই আনতে গিয়া কইছ আমদার বাইরে বাগে খাই লাইছে। আর নবী ইউসুফ জেল থাকি
জেলো রইছ ও সময় ও বাদশাহ স্বপ্নে দেখলা 7টা গরুরে খাইলিছে। কইলেও স্বপ্নর তাবির খেয়ে জানো কও। সবে তাবির করেন, বাদশাহ কয় আমার মন মতো হইছে না। একজনে কইল বাদশাহ আমার কাছে একজনের সন্ধান আছে, যেন তাবির করলে আপনার মন ভরি যাব। বলে জলদি আনো, বলিলে আনা যাইতো না, তো জেল। বলে জেল হইলে কি তৈল, বাদশার অর্ডার লইয়াও জলদি। এমনি ওক আমি শর্টকাট করি কই, আর সময় কম তো, মূল কথা এইকার নাই, আরো সামনে আগ হইতাম চাইলাম। ইউসুফ নবী আনা হইল, জিকানি হইল যে আমার স্বপ্নর তাবির কিতা। বলে আপনার স্বপ্নর তাবির হইল আগামী 7 বছর আপনার দেশও ফলন আল্লাহ বাম্পার দিবা। সুবহানাল্লাহ। বাদের 7 বছর বন্যা করায় খুব কষ্ট হইব মানুষের, আর ফলন হইতো নাই। ওই লোক স্বপ্নর তাবির তার বলে ঠিক আছে, ও মন মতো আমার হইছে। এটা কি বাঁচার উপায় কিতা? বলে বাঁচার উপায় হইল গাই যে 7 বছর আল্লাহ দন দৌলত দিবা, ও 7 বছর আপনি খাদ্য মজুদ করে রাখবা। আর কষ্ট 7 বছর মজুদ থেকে খাইবা, মানুষেরও কষ্ট কম হইব, আপনারও কষ্ট কম হইব। যাই হোক আল্লাহর হুকুমে ও সময় ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হইল। আর হইল আপনার পরামর্শে আগামী 14 বছর চলা হইব। যখন মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম 7 বছর খুব বালা ফলন হয়েছে, বাদের 7 বছর খরা দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দিছে। ইয়াকুব নবীয়ে তার বেটা 10 জনকে কইছেন যাও মিশরের বাদশার কাছে গিয়ে আমার পরিচয় দিও, দিয়া কইও আমি ইয়াকুব নবী, তোমরা 10 ভাইরে ফাটাইছি। ইউসুফ আলাইহিস সালামের কাছে 10 ভাই আইসই। নবী ইউসুফে টানটানতে দীক্ষা চিনি লাইছে। হুজুরটা সাদো আমার সালাক্ত না। 10 ভাইরে দেখিয়া টান চিনি লইছেন, কিন্তু 10 ভাইয়ে তো আর চিন্তা না, কারণ ছোট থাকতে ভালাইছেন, চেহারা চূড়ার বহুত পরিবর্তন হয়েছে। এই ভাই হিসাবে মায়া করিয়া বালা খাদ্য দিয়া কইছেন তোমরা আরেকবার যদি আরো বেশি দিমু, আরেকবার আইলে আরো বেশি দিমু, খেয়াল করুন জানো কথা। বাদের বার কিছুদিন পরে আবার 10 ভাই আইছে। নবী ইউসুফে ফরমাইন আপনারা 10 ভাই আইছেন, আপনারা বাপর অবস্থা কিতা? কইনা সুবহানাল্লাহ। তারা কইন মাই আমরার যে বাপ আছে নিকান আপনি জানেন কিলা? বলে হ্যাঁ জানি, আমি তো নবী। খুকাল সুবহানাল্লাহ। নবী হলরে জানাইন খে, নবী হলরে জানাইন খে। নবী শব্দর এক অর্থ হইল গিয়া অদৃশ্যের জ্ঞান যেন রাখইন, যারে আল্লাহ জানাইন লুকাইল জিনিস বন্দায় জানে না, উম্মতে জানে না, তো নবীরই আল্লাহ জানাই। তারা কইলা রেবা আমরার এক ভাই আছিল ইউসুফ, কার গেছে কইরা খেয়াল আছে নি আপনারা? আমরার এক ভাই আছিল ইউসুফ, বাঘে খাইলিছে ছোট থাকতে। চিন্তা করা কার গেছে কইরা, কইনানি মায়ের গেছে মামুর বাড়ির গপ। নবী ইউসুফ রে কইরা আমরার এক ভাই আছিল ইউসুফ, বাঘে খাইলিছে ছোট থাকতে। এনর বিরহে আমরার বাবায় খানতে খানতে অন্ধ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম হলে লেখছো যে ইয়াকুব নবী এমন খান্দা খানছই, তার বাইয়া ইন্টার সময় তানরে কুয়াত ফেলাইছে। গিয়া কইলা বাবা আমরার বাই তো বাঘে খাইলিছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম এক দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ কুরআন শরীফে দোয়াই কান কোড করছেন যে মানুষ যদি মুসিবত থাকে এই দোয়াই কান যদি ফরিলায় আল্লাহ তার মুসিবতরে আহসান করে দেখো। সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালামে কইন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আয় আল্লাহ আমার মনের যত কষ্ট, আমার মনের যত চাপা কান্না, আমার যত অভিযোগ আমি সব কিছু তোমার কাছে দিলাম, দুনিয়ার আর কেউর কাছে কইলাম না। আমার মনের কষ্ট তুমি মুনিবরে কইলাম, আর আমার বিশ্বাস তুমি মুনিবে আমার কষ্টরে হালকা করে দিবাই। সুবহানাল্লাহ। দোয়াটা হইল ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, কোরআন শরীফের আয়াত। এখানে যদি মুখস্থ থাকে যে কোনো মুসিবত আপনি ফরিলেন, তা আল্লাহ আপনার মুসিবতরে আহসান করে দিলাইব। সুবহানাল্লাহ। কষ্ট পাইলে হইতা কার গেছে? তাই তাই হইরা আমরার বাবা তো অন্ধ হয়ে গেছে।
তো যেখানে খোয়াত আসলাম মুফাসসিরিনে কেরাম হইলে খানতে খানতে চৌকর দুই দাঁড়ে খালর লাগাই নই গেছে, গাত হয়ে গেছে, দাগ বই গেছে, গেউর ফুরি গেছে। পানি পড়লে গেউর ফুরি যায় না নি? চৌকর পানি কিন্তু নুনতা, চৌকর পানি লবণাক্ত নুনতা, এগু ফরতে ফরতে জায়গায় কেন গেউর ফুরিয়া খর ফুরি গেছে। আর চৌকর রেঠিনা এমনভাবে ধ্বংস হয়েছে, আর তাই চৌকে দুনিয়ার কোনটা দেখুন না। কাঞ্চন 40 বছর, কয় বছর? বাচ্চার বিরহে 40 বছর কাঞ্চন। হযরত ইউসুফ আলাইহিস সালামে কই থানোর এক জামা দিয়া এখন ওটা নেও, ওগুলো লইয়া যাও তোমরা বাবার গেছে, আর ওগু তোমরা বাবারে কইবাই মুখর মাঝে মাসেহ করতা ইয়াতি বাসিরা, আল্লাহর দয়া হইলে তোমরা বাবে আবার চৌকে দেখবা। সুবহানাল্লাহ। ও যে কইন উসিলা মানুষ না, একটা মানুষে কইন না উসিলা মানুষ না। আল্লাহ কোরআন শরীফও ফরমাইরা। আচ্ছা, নবীর চোখ গেছে, চোখ দেওয়ার মালিককে? সারা দুনিয়ায় ডাক্তারে যদি চেষ্টা করেন চোখ বালা করতে আপনার, আল্লাহর যদি হুকুম থাকে না চেষ্টা করলে বালা হইব নি? অপারেশন করাইন, সানি অপারেশন করাইন, দেখবা হয়তো বালা ওইতেও পারে নাও। আল্লাহ নবী ইয়াকুবে যদি আল্লাহর কাছে কইতা, বা ইউসুফে যদি কইতা আল্লাহ আমার বাবার চোখ বালা করে দেও, আল্লাহ তো দিলাইলাও নাই, ঠিক নাই? নিসা বকর নবী হলোর দোয়া তো রিটার্ন নাই, তো খেনে দিলা না, না দিয়া জামাই গু দিয়া কইরা আলকুহু আলা ওয়াজহিহি, ওগুনিয়া তোমার বাবার মুখো মাসে করিলিও ইয়াতি বাসিরা, আল্লাহ চাইলে তোমার বাবাই আবার চৌকে দেখবা। হকা সুবহানাল্লাহ। ইকান দি আমরার লাগি ইব্রত হইল যে আম্বিয়ে কেরামকলর ব্যবহারের জিনিস বরকতময়। হকা সুবহানাল্লাহ। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিস আম্মাজান আয়েশা তাকিও আছে। তাই ফরমায়েন আমার কাছে রাসূলুল্লাহর একটা জুব্বা মুবারক আছিল। মদিনার কোনো মানুষ যদি জ্বরে আক্রান্ত হইয়া আমার কাছে আইতো, আমার দ্বারস্থ হইতো, কোনো মহিলা বা কোনো পুরুষ, আমি রাসূলুল্লাহর জুব্বা মুবারক ভিজাইয়া পানি দিতাম, ও পানি খাইলে আল্লাহ মাফ করিলে। তো সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আম্বিয়ে কেরামকলর জিনিস সকল বরকতময়। এর লাগি ইনতানোর ফাউরে খাওয়া হয় পা মুবারক, তুতুরে খাওয়া হয় তুতু মুবারক, চুল দে খাওয়া হয় চুল মুবারক, আত্রে খাওয়া হয় আত মুবারক, ঠিক নাই? নিসা এই দোয়া করছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহ আমার সব কষ্ট হইলাম তোমার গেছে, আল্লাহ এর ফল দিছইনি। হোকা সাবহান, আল্লাহ ফল দিছইনি। মিশরের বাদশা বানাইয়া ইউসুফরে ফিরত দিছেন। হোকা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালামে মনে আসেনি 18 বছর, 18 বছর বাদে চৌকর পানি সারন আর আল্লাহর গেছে কইন, আয় আল্লাহ আমি বড় কষ্টর মাঝে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমার অবস্থা তুমি দেখরাই, আমি কোন হালতর মাঝে আছি, 18 বছর যাবত মাটির মাঝে পড়ি রইছি, অভিযোগ দিছি না গো আল্লাহ, আমার কষ্টর কথা তোমার কাছে কইছি না আল্লাহ, কিন্তু আমি জানি তুমি আরহামুর রাহিমিন। কি মহব্বত আল্লাহর উপরে, কি বিশ্বাস, সাওয়ার কি ধরন। আল্লাহরে কইরা আল্লাহ আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর, আমি অত কষ্টর মাঝে আছি আর তুমি আমার মুনিব, তুমি তো রহমানুর রাহিম। হুকা সুবহানাল্লাহ। এখনো কইনা আমারে মাফ করো, কারণ আমি কষ্টর মাঝে আছি অথচ জানি তুমি দয়ার সাগর। কি জাত কৌশলে চাওয়া। আল্লাহ কইন আইয়ুব অতদিন বাদে কেনে, অতদিন বাদে কেনে? হযরত আইয়ুবে জবাব দেন, মুফাসসিরিনে কেরাম লেয়া নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দেন, ও আল্লাহ 18 বছর মাটিত ফালাইয়া তুমি তোমার আইয়ুব রে পরীক্ষা করছো, 48 বছর ফালাইয়া রাখলে আইয়ুবে তোমার কাছে দোয়া করতা না? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি 100 বছর হায়াত দিতাই
আর ও অবস্থায় আমি আইয়ুব রে রাখতা, এর বাদেও কোনো অভিযোগ করলাম না। বলতে আজকে করলাই কারণ কিতা? আমার আতর ইবাদত বন্ধ হয়ে গেছে, আমার ফাওর ইবাদত বন্ধ হয়ে গেছে, শরীর দিয়ে ইবাদত বন্ধ হয়ে গেছে, আমার জিফরায় তোমার নামর জিকির করছে। 18 বছর ইবাদত বন্ধ, কিন্তু আমার জিফরা থামছে না। আমার জিফরায় তোমার নামর জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ইয়া আলিমু ইয়া খবীর ইয়া গফুর ইয়া করিম, ইয়া আলিমু ইয়া يا بصير يا رحيم يا رحمن يا رحيم يا رحمن يا حنان يا منان. الله 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 يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا جليل يا برهان يا حنان يا منان. الله الله لا الله الله لا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হযরত হাজির کرام, আমার ছেলে আমার লগে আমার শেষে তাই নামাজ পড়বা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। যে কথা খোয়াত আসলাম 18 বছর বাদে ডুবে কই আল্লাহ যদি 48 বছর বা 100 বছর হায়াত দিয়াওলা ফালাইয়া রাখতায়, এর বাদেও আমি হইলাম না কোনটা। তো আজ আমার জিফরাত ফুকুটি গেছে, আমার মনে বয় আইছে, তোমার নামর জিকির আমি কিলা করতাম। চিন্তা করছো নিগাত মহব্বত কি জাত প্রেম আল্লাহর লগে। আর আমরা কই প্রেম করছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো হোকা নাউজুবিল্লাহ। প্রেম করছেন কার লগে? আমরা লাগাইছি রহিমার লগে। ঠিক নাই নিসা বকর ইতা ইমান যাইব কি নবী হকলর উপরে আপনার আকীদা উল্টি যাব। তাইন কইন আল্লাহ আস্তা জীবনও যদি আমার শেষ হয়ে যায়, এর বাদেও তোমারে হইতাম না, খালি আমার জিফরাটা
আল্লাহ এখন দেবা নবী তোমার পরীক্ষা তুমি ফাঁস কোকা সুবহানাল্লাহ। এখন দাওয়াইর দরকার, ঔষধের দরকার, এগুলা তোমার মুজেজার বহি প্রকাশ করো। উরকুদ বি রিজলিক, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযকান নাসাবি আ'লাল হাসাবি কুল্লুল আরবি ফি খিদমতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও আল্লাহ এখন উরকুদ বিরিজলিক, তোমার ফাউ দিল আর দেও হুকা সুবহানাল্লাহ। তোমার মাঝে মুজিজা আছে, তোমার মাঝে দাওয়াইও রাখছে হুকা সুবহানাল্লাহ। কুরআন শরীফের আয়াত, আল্লাহ এখন উরকুদ বিরিজলিক, ফাউ দিল আর দেও। নবী ফাউ দিল আর দিছ, আল্লাহ জান্নাতি নহর, জান্নাতি পানির ফোয়ারা উঠাইয়া দিছেন হুকা সুবহানাল্লাহ। আল্লাহ এখন হাযা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাব, ও নবী ও পানি দি জলদি গোসল করিলাও, আর একটু পানি অন্তাকে তুমি খাইলাও, তোমারে আল্লাহ আমি আল্লাহ 18 বছরের জোয়ান বানাইয়া দিম হুকা সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে কইলাম বানিসা হল, আল্লাহ 18 বছরের জোয়ান বানাইয়া দিছ। যে কথা ফয়লা কইছিলাম মনে আছে নি খাজানে আপনার, যে মানুষের শরীরের বেমার সারাইল যায়, মনের বেমার, নফস বা আত্মা মৌলিকভাবে 3 প্রকার, 3 জাতর হয়। একটা হইল আম্মারা, নফসে আম্মারা, এটা কাফির কুফার বেদিন নাস্তিক মুরতাদ, এটা নাম শুনছেন নি আপনারা? ও এরার নফস, এটা হইল নফসে আম্মারা। আল্লাহ এরার সম্পর্কে হইন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কোন ইতার অন্তর আমি আল্লাহ বেমার দিছি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, যত দিন যাইব ইতার এই বেমারি গুলো আমি আল্লাহ আরো বাড়াইয়া দেব। হুকানা আউযু বিল্লাহ। আরেকটা নফস আছে নফসে লাওয়ামা, এগুলো আমরার নফস, আমরা যারা আছে আমরার নফসে লাওয়ামা। লাওয়ামা মানে ঝুলন্ত, ঝুলন্ত মানে বুঝছেন লটকায়, বাতাস যেভাবে আয়, বুঝছেন নি বিষয়, বাতাস যেভাবে আয়। আজকে নলাম নিগাও ওয়াজর তালামিজি ইসলামিয়ার ছাত্র ভাই আনতে উদ্যোগ নিছেন, মুরব্বী সকলে পরামর্শ দিছেন, সকলের কিতা বালা লাগেননি, সকলের ও বুঝতে যে বাতাস এনর ইবায় নাই হবায়। আবার যদি খালকের বাদে অন্য বাউলা গানোর আসর আপনার এটা ওই নিতা, আপনার ইবাই দি নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বহু জায়গা আছে, আপনারা তো আলিম বানাইছেন সভাপতি, দেখা যায় এলাকার সবচেয়ে ধনী মানুষ ওয়াজরও সভাপতি, বাউলা গানেরও সভাপতি। আমরা পাইছি ইলা, ইলা নাইনি। ও নফসে লাওয়ামা মানে হইল গিয়া গুনায় ডাক দিলে হয় জি হয় লাভবাহিক, সোয়াবর লাগি ডাক দিলে হয় লাভবাহিক। বুঝছো নি কিতা কইছে লাওয়ামা কি জিনিস? যে গুনার কাজও যদি ডাক দেন লাভবাহিক। বাউলা গান তা যাইজ নি, ইমান নষ্ট করে, কিতা নষ্ট করে। দেখবা অলি আল্লাহ হলোর মাজারের নাম দিয়া উরুস মুবারক, কত পবিত্র এক কথা, উরুস কত পবিত্র এক কথা, কিন্তু ইকে গিয়া সকল নর্তকী বর্তকী আনিয়া বাউলা আউলা জাউলা গান গান বানাইছে। শরীয়ত শরীয়ত করমুল্লা মুরগে ফরজ গোসল করেনি, ই মুরগির ডিম খাও কোন শরীয়ত দিয়া? কত বড় প্রশ্ন নয় না খুব কাছাই।
আমরা কিছু মানুষ যারা সাধারণ জ্ঞানী ওর হাসা উত্তরে মুরগির তো বছর কুচল নাই ইগুর মাংস হুজুরে খাইন কিলা প্রশ্ন কিতা করছে দেখছো নি কয় লইয়া গেছে আপনারে মাথা উলাই লিছে এটার নাম বাউলা আচ্ছা হোক কাছেন মুরগির শরীয়ত আসেনি মুরগি গোসল করা লাগবো মুরগোর শরীয়ত আর মানুষের শরীয়ত সমান নেই ওখানেও তার মাথায় ধরছে না কিন্তু আপনারে আউলা জাউলা বানাই লিছে এর লাগি আমরার নফস সবচাইতে ভয়ঙ্কর যে আমরার নফসে আমরারে বাদ খাজও নিতে পারে বালা খাজও আনতে পারে এইটারে বালা করতে হইবা চিকিৎসা দিয়া যেমন আপনার মাথা বেদনা হইলে আপনি টাফনিল খাইলেন নাপা খাইলেন এক্সট্রা নাফা খাইলেন ডাক্তারের পরামর্শ লইন প্রেশার কতখান হয়েছে মাফ হয় কিন্তু রুহ বেমার হইলে মাফার ঔষধ না কিন্তু বুঝা আছে ও অন্য বালা খামর আপনার দিলেই কান্দে বাদ লাগে এরও মনে করতা আপনার রুহুর মাঝে আইচ্ছে বেমার আইচ্ছে আজকে বেড়াইতে ওয়াজ করার আপনি বাইর বিয়া করে হাই রে মেসা বকলোর এই মাইকর জ্বালায় বইতাম হইরার না মনে করতা আপনার দিলের মাঝে আইচ্ছে বেমার এক ফোয়া এলাকা থরিয়া বড়ই যার আলিম বনি যার আপনার এখান ভাল লাগেন না বুঝতা আপনার দিলের মাঝে বেমার আইস ঠিক নাই নি চাব আরো যন্ত্রণী হয়ে গেছে ঠেকা আল্লাহ হয়ে গেছে আল্লাহ তার দন দৌলত দিলাইছ আপনার এইখানে খালি খামরার আপনার ভাল লাগে না আপনিও যাইরা যে উগুরি করুন লাগাই মামলায় কুত ফালাই যায় সিলেট বা ছাতক দৌড়া দৌড়ি নি করাই যায় বুঝতে আপনার দিলের মাঝে কি তো হয়েছে আইচ্ছে বেমার আর এক মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত করে আর আপনি তিলাওয়াত করতে পারেন না মসজিদ জোরের নমাজ হইরা একটা বাচ্চা বা একজন মুরব্বী মানছে তিলাওয়াত করা আপনি পারেন না মনে মনে আক্কে পাইলো আয় রে হায় আমি আল্লাহর কালাম পড়তাম পারি না ও বাচ্চাটাই আল্লাহর কালাম পড়ে আমি তার খান্দা খানো গিয়া বই আল্লাহর কালাম তিলাওয়াত একটু শুনি বুঝুন জানো আপনার দিলর মাঝে আল্লাহ বেমার দূর করিয়া জান্নাতি দিল বানাইয়া দিলাইছে সুবহানাল্লাহ তো লাউয়া মইলে হবায় টানে ও টানাটুনি বন করবার লাগি রুহর ডাক্তার আসেন উলামায়ে কেরাম রুহর ডাক্তার খারা উলামায়ে কেরাম এরা খান্দা বিরতা আলী মখলর খান্দা বিরলে লাভ না লস খালি লাভ নাই ছোট করে হইলাই 10 মিনিটে আপনারা সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন গজনীর বাদশাহ তাই বড় এক বুজুর্গ আসলা আবার বাদশাও আসলা বড় এক বুজুর্গ আসলা 1974 ইংরেজিত আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে তখন প্রেসিডেন্ট আসলা জহির শাহ আমরা ইতিহাসের বই পড়ছি সুলতান মাহমুদ গজনবীর খবর একটু ফাটি গেছে ফ্রান্স থেকে ইঞ্জিনিয়ার আনাইছেন খবরটা ঠিক করার লাগে মাটি কুড়িয়া ফ্রান্সের ইঞ্জিনিয়ারে এমন দৌড় দিছে এলা কিতাবেরা দৌড়াস কেন খামো আনলাম দৌড়াস কি এলাকার মানুষের আমাইয়া দেখুন ইয়া আল্লাহ সুলতান মাহমুদ গজনবী মারা গেছেন 1000 বছর আগে থানোর খাফনোর মাঝেও ময়লা লাগছে না হোকা সুবহানাল্লাহ ও এক শাইরে কই জমিন ময়লি নেহি হোতি জমন ময়লা নেহি হোতা मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहु আকবার 1000 বছর বাদে কুরিয়া দেখা গেছে তানোর লাশ তো জেল্লাউলা তৈসলাউলাও রইছে খাফনোর মাঝে ময়লা লাগছে না কোকা সুবহানাল্লাহ এই সুলতান মাহমুদ গজনবী তানোর মনের মাঝে 3টা আক্ষেপ আছিল পয়লা নম্বর আক্ষেপ আলিমুখলে হন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলিমুখল নবীকলর ওয়ারিস ই কথা খান কিতা হাসাও হাদিসও আছে কিনা এটা একটা প্রশ্ন বা আক্ষেপ তানোর মনের ভিতরে 2 নম্বর এখে বা খারা তান্ডে কইছে তানোর বাবর নাম আছিল সবক্তগিন যে তুমি সবক্তগিনোর বেটা নাই সবক্তগিনে তোমার কিনি আনছো কিনি আইন না তোমার বাচ্চা বানাইলিছে হাই রে আমার বাপ খেয়ে এই খবরও জানতাম কিলা মনে 2 নম্বর আক্ষেপ 3 নম্বর আক্ষেপ আছিল যে আল্লাহ নি আমারে মরবার আগেও খবর খান জানাইবা যে আল্লাহ আমারে মাফ করে দিলাইছে কোকা সুবহানাল্লাহ
বালা মানুষের বালা চিন্তা, বালা মানুষের আইলটেলাওরার আইলটেলানির চিন্তা। সকাল কোন সময় হইতো ফজরের আগে কুদাল লইয়া জ্ঞানে আইলটেলাই। হ্যাঁ, আপনার এটা দিতা নাই মনে হয়, আমরা ইবাদি আসয়। হ্যাঁ, তার চিন্তা হইল গিয়া সেমনে বুড় হইতো ফজরের আগে নি 2 ইঞ্চি কাটতে হওয়া যায়। আরও দেখা ভালো যারা, এটার চিন্তা রাত 12টা হইতো মানুষ ঘুমাইতা আর খার দানোর আগাগিন খাওয়াইল যায়। অলালানি চাও বালা মানুষের চিন্তা বালা, তাইনোর চিন্তা 3টা। একদিন রাত বাড়াইছেন সফরও আইয়া দেখো এক মাদ্রাসার ছাত্র এক বেটা হোটেলের বাবুরসে রাত্রে রান্না বান্না করে দেন সকালের লাগি। ওসুলার খান্দা তাইয়া কতবিল বাদে কোরআন শরীফ চায়, আবার দূরই গাইন্দে রবিয়া ওখান মুখস্থ করে আর সুইতর জ্বালায় কাফের। যখন বেশি শীত লাগে ওসুলার খান্দা তাই কইলা ও বাচ্চাটারে দরিয়া আনো, বিষয় কিতা বুঝি। কইলা রে বা রাত খাল তোমার ই ফরার অত উঁচি উঠলো কিতা বিষয়, তোমার মাদ্রাসা নাইনি? বলে সাব আছে। আমি গরিব মানুষ, আমার বাবাও বড় গরিব, হারিকেন কিনিয়া দেওয়ার মতো টেকা নাই। আগে তো হারিকেন আসতো, ল্যাম্পটন কইতে আমরা এলাকাত বন্ধুন তো ল্যাম্পটনের আলো দিয়ে ফরি, তারা নির্দিষ্ট সময় শেষ হইলে লিমাইয়া ঘুমাই থাকে। আর আমি একটু গাদা টাইপর ছাত্র, আমার ফরা মুখস্থ হয় না। সকালে মেসাবে মারবা ধানর ডরে ও শীতুতার ডরাই না, ফরা শিকার লাগিয়ে আইই বাজারও আইয়াও রুটি বেসরা বেটার খান্দাত বই আর অন থেকে আগুনের তাপ শৈল্য লাগাই আর কোনো কিছু দেখি আর আস্তে আস্তে মুখস্থ করি। খুকা সুবহানাল্লাহ, থানোর বড় মায়া লাগলো। আমার লগে চলো নিয়া বাদশাহী মহল হারাইয়া বালা করে খাওয়াইও আইয়া, তোমার চাওয়া কিতা কিতা? বলে শীতর পোশাক আর একটা ল্যাম্পটন। ঠিক আছে, সারা বছরে তোমার ল্যাম্পটনের তেল খরচ সহ যা লাগে সব আমার পক্ষ থেকে দেওয়া হইল। হুকা সুবহানাল্লাহ, তুমি আমার লাগি দোয়া কইল আল্লাহ আমার আক্কে পুরাইতা। কিতা দোয়া চাইছেন বুঝছেন নি? বাচ্চাই গো বাইতে কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহ যে বাচ্চা মাদ্রাসা তাইয়া আসিস দেখ দিয়াও আল্লাহর কাছে রাখছেন দোয়াত। আর বাচ্চার আমল আছে প্রত্যেক দিন রাত্রে 100 টাকাত নফল নমাজ না ফুইলে ঘুমাইতে না। ও তার নাম বাচ্চা। আমরা মেম্বারে গমও কল গেছি নাকি আসা নাইনি? আমরা মেম্বার বানাইলাম বাঁচাইবার লাগে আমরা। আপনারা এটা থাকলে বেজার অন্য জানো, দেখা যায় রাস্তার খাম হয়েছে বেটায় অর্ধেক মারিচ্ছে, এমপি অর্ধেক মারিচ্ছে, টিওনো অর্ধেক মারিচ্ছে। আর তারা বাচ্চা আসলা 100 টাকাত নফল নমাজ না হইয়া ঘুমাইতো না। নামাজ পড়তা 100 টাকা, দুরূদ শরীফ পড়তা, 12 বছর যাবতীয় আমল কররা। উদ্দেশ্য হইল আক্কেফ নি আল্লাহ ফুরাইলাইন, একবার তানি রাসূলুল্লাহর দিদার হই যায়। হুকা সুবহানাল্লাহ। ও বাচ্চায় মাসাত গিয়া নামাজ পড়িয়া দোয়া করেন, আল্লাহ আমি গরিবর ফুয়া, আমার পড়ালেখার লাগিছে চাহিদা বাজে আক্কেফ আছিল, তোমার বন্দায় পুরা করি দিছ। আর আমি তোমার দুয়ারও ভিক্ষার হাত বাড়াইলাম, তোমার বান্দার আক্কেফ গুণ তুমি ফুরাইয়া দিলাও। হুকা সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী খালি ঘুমাইছ, 12 বছরের সাধনা রাসূলুল্লাহর ডাক্কা পাইন না। ইদিন রাসূলুল্লাহ ইয়া ডাক দেন, ও গজনবীর বাদশা ঘুমাইও না, উঠো। হুকা সুবহানাল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, 12টা বছর যাবত আপনারে তালাশ করি, আমার মনের আক্ষেপ গুঞ্জি গাইতাম, আপনি আইন না, আজকে কিতা মনে করিয়া? কইলার বউ সবক্ত গিনর বেটা। প্রশ্ন মনে আছে নি কিতা আছিল? বাপর নাম কিতা? রাসূলুল্লাহ ইয়া কইরা কিতা? ও সবক্ত গিনর বেটা। উত্তর পাইলিছে নানি? দুনিয়ার খেও হোক সাথা রাসূলুল্লাহ আমার বাপর নাম ধরিয়া ডাকছেন, তে ওই না আমার বাপ। হুকা সুবহানাল্লাহ। ও সবক্ত গিনর বেটা, আমার ওয়ারিস তালেবুল ইলম ছাত্ররে তুমি সাহায্য করছো। 2 নম্বরটা বাড়াই গেছে নানি? আমার ওয়ারিস মাদ্রাসা ছাত্র, আমার ওয়ারিস উলামা হল আমার ওয়ারিস। আমার ওয়ারিস তালেবুল ইলম ছাত্ররে তুমি সাহায্য করছো। আর ও বাচ্চাটাই গিয়া দোয়াত বইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার আকাঙ্ক্ষা ফুরাইতা। আল্লাহ আমারে আদেশ করছেন, আমি মদিনাত থাকি কেমনে 12 বছর আইছি না ঠিকও, আজকে আল্লাহ আমারে মদিনাত থাকবার দিছেন না। সুবহানাল্লাহ। আর তোমার লাগি সুসংবাদ হইল,
ও বাচ্চারে তুমি সাহায্য করছো পড়ার লাগি, তালেবে ইলম রে সাহায্য করছো কুরআন শিখার লাগি, নবীর দিন শিখার লাগি। ও উসিলায় আল্লাহ ঘোষণা দিছেন তোমারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। তিনটা বাড়াই গেছে না রে। তাইলে আলিম উলামার লগে সম্পর্ক থাকলে লাভ না ক্ষতি? মাদ্রাসার একটা ছাত্ররেও মায়া করলে লাভ না ক্ষতি? কালি লাভ নাই, দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ। ওকে সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসার ছাত্র ওই জিতা ও যে রুহ লাওয়ামা হয়, রাসূলুল্লাহ ফরমাইন এই রুহরে ঠিক করার ঔষধ 4টা। কুন আলিমান, তুমি আলিম হয়ে যাও। যদি আলিম হয়ে যাও তা আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন আল্লাহরে সবচেয়ে বেশি ডরাইন আলিম উলামা হলো। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহরে বেশি ডরাইন উলামায়ে কেরাম হলে। ও নবীও কইছেন তুমি আলিম হয়ে যাও। যদি আলিম হইতে পারো না, আও মুতাআল্লিমান, আলিমর ছাত্র বনি যাও। সুবহানাল্লাহ। আলিমর ছাত্রও যদি বনতে পারো না, আও মুত্তাবিআন, একজন আলিমর অনুসরণ করা আরম্ভ করো। মসজিদে গিয়ে ইমাম সাহেব কুমটাইও না, বেটার ফিস ধরো। রাসূলুল্লাহ কইরা মেসাবর কিতা করতা, ফিস ধরতা, ইত্তেবা করতা। এনার আগে যাইতা না, এনার আগে যাইবা মরিয়া আল্লাহ। যেদিন আপনি মরি যাবা ও তানোর আগে যাইবা, তাই আপনার সামনে তুই আল্লাহু আকবার দিয়ে শেষ জানাজার নামাজ ওলালা নিছাব। আর যদি দুনিয়াত বাড়াবাড়ি হয়ে যায় তার আগে যাও তো টোকা খাইবাই। আল্লাহ আও মুত্তাবিআন, আল্লাহর হাবিব ফরমায় তানোর ইত্তেবা করো। যদি কানোরও সুযোগ থাকে না, আও মুহিব্বান, একজন আলিম রে মহব্বত করো। আর ও মহব্বতের কারণে তোমার নফস রে আল্লাহ লাওয়ামা কি মুতমাইন্না বানাই দিব। সুবহানাল্লাহ। আর যারা নফস মুতমাইন্না হয়ে যাব এরা জান্নাতি বনি যাব দুনিয়ার তাখতে। সুবহানাল্লাহ। এই 4 জিনিস বাদে আর রূহ ঠিক করার কোনো কিছু নাই। 5 নম্বর কোনো রাস্তা নাই। এর লাগি রুহুর ডাক্তার উলামায়ে কেরাম ও যে মাহফিলর এটা রুহুর খুরাকর সামান্য হইলেও উপকার মানুষের ওয়াস্তা কি ওই। এর লাগি ইটা বালা কাজ হলো তাগিদ দিতা আর আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আমরা ফরি যাই জানি সাব শয়তানের ওয়াসওয়াসা ফরি যায়, দুকাত ফরি যাই। অনেক সময় ইচ্ছা করিয়া অথবা অনিচ্ছায় দেখবা ও বেড়ায় এখান লাগাইয়া গুনার কাম করাইছে করিয়া আল্লে বাদে মনে হয় যে হাই রে হাই এই কামটা তো গুনার, খিলা যে কামটা করলাম, খিলা যে কাম খান করলাম আয় না নিচাব করিলাম মনো। ও আপনার যে লাগু আমা মনো মাঝে মাঝে বালা কথা ইয়াই দয়। আল্লাহ নবিয়ে ফরমাইন যদি কোনো বান্দায় তার গুনার কথা স্মরণ করিলায় আর আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যায়, আল্লাহর কাছে কিতে হয়ে যায়। আমরার কোন ছাত্র যদি আমরা কাছে ইয়া হুজুর ভুল করছে আমার আল্লাহ রাস্তে মারেন না জানো আফদাল্লাহ নিজেরও আসি আয় না নি। আপনার বাচ্চায় আপনার কাছে এক দোষ করবো, আপনার লাঠি গরম করছেন, তেল গরম করছেন, ফিরতা হে আইয়া ভাব ধরছেন যে আমার আব্বা আমার মারিও না, আমি ভুল করছি আর ভুল করতাম নাই। আপনি আর লাঠি দিয়ে মারবা নি আর মাই আয় না। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত রে আল্লাহ মরবার আগ পর্যন্ত তওবার সুযোগ দিছেন। যদি আমার বান্দায় মনে করে পাহাড় সম পরিমাণ কোনো গুনার কাম করছে, তার গুনায় যদি আসমান জমিন ভরি গেছে, আমার বান্দায় দিল যেন ই আশা রাখে আল্লাহর রহমতটা কি তার গুনাহ বেশি হইছে না। বান্দায় যেন মনে রাখে আল্লাহর রহমতটা কি গুনাহ বেশি হইছে না। রাত্রিবেলায় ঘুমাইয়া আমার বান্দা যদি শেষ রাত্রির দিকে একবার উঠি যায়, গরুর বিবিরে জানায় না, মারে জানায় না, ভাউরে জানায় না, আর অজু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িলায় আর নামাজ পড়িয়া চৌকর পানি যদি সারে আমার বান্দায় আর কয় আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ এমন কিছু গুনাহ আছে আমার, আমি ছাড়া আর তুমি মুনিব ছাড়া দুনিয়ার কেউ জানে না, আমার বিবিয়ে জানে না, আমার মায়ে জানে না, আমার সন্তানে জানে না। এমন কিছু গুনাহ আমি করছি তুমি মুনিবে জানো আর কেউ জানে না। লুকাইয়া রাখছো তোমার যাত্রার নাম দিয়া, গফুর গফফার নামর উসিলায় আমার গুনারে মাফ করে দিলাও।
আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতর চৌকর পানি এত পাওয়ারফুল চৌকর পানি, আমার উম্মতর চৌকর পানি চোখটা কি বাড়াইবার আগে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আদি শুরু হয়েছে উম্মতে মুহাম্মদীর চৌকর পানি জাহান্নামর আগুন রে ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। ঠান্ডার দরকার আছে নি? ইনো যদি কেউ গুণা করেন না তখন তো একবার আত্মলক্ষা গুণা করছেন না এলাকা আসেন নি, আমিও আর তুলছি না, বোঝা গেল আমি ওই গুণ সারা নাই, গুণা সারা খেয়েও নাই। গুণা কর্ম আমরা নফসই লাগবো আমায় টানাটানি করে আমরা যাই গিয়ে হবাই হবাই মাঝে মাঝে করিলাই। তো আল্লাহ রাস্তা বাতাইয়া দিছেন, রসুল্লাহ রাস্তা বাতাইয়া দিছ, আপনি দোয়া করতা আপনার চকুর পানি ফেলাইয়া আপনি আপনার মুনিবর গেছে কইতা আর কেউ গেছে করতে দরকার নাই। আপনার গুনার স্বীকারোক্তি মুনিবর গেছে যখন করে লিব বান্দায়, ই বান্দার মর্যাদা দুনিয়ার অন্যান্য বান্দা থাকি আল্লাহর গেছেও বেশি, দুনিয়ার মানুষের গেছেও বেশি। এই আল্লাহর অলি হয়ে যান। হোক সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আর এন্ডে আল্লাহ এমন ভাবে গোসন মানুষের মুখোমুখি আইও এই নলি আল্লাহ, এই নলি আল্লাহ, এই নলি আল্লাহ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে আল্লাহর তওবার দরজাত আমরা রে কবুল করতা। হোক আমিন। যা গুণা করছে জিন্দগিতে জানিয়া না জানিয়া, শয়তানোর দুকাত ফরিয়া, বন্ধু বান্ধবর দুকাত ফরিয়া, সামাজিক কুসংস্কারের দুকাত ফরিয়া, আল্লাহ সব গুণা থেকে আমরা মাফ করে দেখ। হোক আমিন। হাজা মা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার লাগি দোয়া করবা, আমি অসুস্থ, আপনারা দেখার লাগি আইছি, আমার লাগি দোয়া করার জন্য, আমার আব্বা আম্মার লাগি দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।